নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে সেই জঙ্গে উহুদে। আরে আল্লাহর গোলাম, ওই নবীর জন্য মরা খেজুরের গাছ কান্নায় জারজার হয়ে গেল। ওই নবীর মহাব্বতে, নবীর বিরহ বেদনা খেজুর গাছ সহ্য করতে পারে না। কেমন নবী আমার! আরে আল্লাহর গোলাম যুবক, ওই নবীর মহাব্বত অন্তরের মধ্যে ঢুকায় নাও, ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভাবে ভালোবাসতেন, আমার নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবনটা পর্যন্ত দিয়া দিলেন, শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবীর একজন পাগল সাহাবী, আল্লাহর নবীর প্রেমে পাগল একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসর ঘরে বিবাহের রাত্র গোসল ফরজ হয়ে গেল। গোসলখানায় গিয়া শোনে নবী নাই, নবী নাই। হানজালা পাগলের মতো দৌড়ায়, বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার তরবারি দাও, কাপড় নাও, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। যেই নবীর জন্য জীবন পাইলাম, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। তরবারি দাও, কাপড় নাও। বিবি সাহেবা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, যুদ্ধ করেন, কোনো বাধা নাই। হযরতে হানজালা ডাক দিয়া বললেন, বিবি আমার, না না, যেই নবীর জন্য জীবন পাইলাম আমি আজকে কার জন্য গোসল করব? যেই নবীর জন্য জীবন পাইলাম ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। তরবারি দাও, কাপড় নাও। এবার বিবির কাছ থেকে তরবারি নিয়া উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দানে যাওয়ার পর বীরের মতো যুদ্ধ করতে করতে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। হযরতে হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নিজেও আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়া, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে গিয়া যারা শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। আরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং যে অবস্থায় তারা শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কারণ কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, ওই রক্তাক্ত শরীর নিয়ে আমার মাওলার সামনে দাঁড়ায় যাবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আমি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়, শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বরং তারা জীবিত। আরে আল্লাহর গোলাম, উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দেয়। ময়দানের এক কিনারা থেকে এক মহিলা আউলা বেশে পাগলা বেশে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ও নবী, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে কবর দিবেন, এর মধ্যে একটা লাশ আছে যার নাম হলো হানজালা। ও নবী, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালা নামের মানুষটার বিনা গোসলে কবর দেওয়া যাবে না। ও নবী, আমি হানজালার বিবি,
ও নবী হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে, ও নবী আপনার মহাব্বতে ফরজ গোসল না করিয়া আপনার মহাব্বতে আল্লাহর দিন আল্লাহর জমিনের প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দৌড়াইলো। উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। ও নবী সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে কবর দিবেন, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে কবর দেওয়া যাবে না। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও তাকায় দেখো হানজালার লাশটা কোথায়, গোসল দেওয়া লাগবে, ফরজ গোসল দেওয়া লাগবে। হানজালার লাশটা ময়দান থেকে বের করে আমার সামনে নিয়ে আসো, গোসল দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম চলে গেলেন, পুরা উহুদের ময়দান খুঁজলেন, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় নাই, কোথাও পাওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, পুরা উহুদের ময়দান খুঁজলাম, কিন্তু হানজালার লাশ আমরা কোথাও পাই নাই। এমন সময় গায়বী থেকে আওয়াজ, জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যেই হানজালা আপনার মহাব্বতে ফরজ গোসল না করিয়া আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে দৌড়ায় তরবারি নিয়া যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে, ও নবী, ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেল, ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ রাজি হয়ে গেল, আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়ে গেছে। ও নবী, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, হবে না। ওই হানজালার গোসল হবে হাউজে কাউসারের পানি দিয়া। জান্নাত থেকে পানি নিয়া নিয়া ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে গোসলের ব্যবস্থা হয়ে গেছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রে ছেড়ে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতে রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে গভীর রাত্রে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল শিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে, মাওলারি দরবারে, বিয়ের রাত্রে নব স্বামী সপিলাম তোমার রে সেই জঙ্গে উহুদে। আরে আল্লাহর গোলাম, বলছিলাম আমার নবীর মহাব্বত অন্তরে ঢুকায় নাও। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিল। ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, যেই নবী উম্মতের কান্ডারি, আমাদের নাজাতের জন্য সারাটা জীবন কান্না করে কাটায় দিলেন। এর আল্লাহর গোলাম, কেমন দরুদি আমার নবী, একটু শুনে নেন। আমার নবীর মতো দরুদি কেউ নাই। কেমন নবী আমার,
যেই নবী জীবনে কোনোদিন কাউকে গালাগালি করেন নাই, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই, অথচ কত বেঈমান বিধর্মীরা আমার নবীকে কত গালি দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আমার নবীকে কত গালি দিয়েছে, কত কষ্ট দিয়েছে রে গোলাম। এক ইহুদি বেঈমান আমার নবীকে এত পরিমাণ গালাগালি করা শুরু করলো, এত পরিমাণে গালাগালি করা শুরু করলো, আমার নবী গালির জবাব দেয় না, মুস্কি মুস্কি হাসে। পার্শ্বে দাঁড়ায় আছেন হযরত আবু বকর। আবু বকর গালির জবাব দিতে চায়, নবী ডাক দিয়া বললেন, আবু বকর গালির জবাব দিয়েন না, থামেন। কতক্ষণ আর সহ্য করা যায়? বেঈমান ইহুদির বাচ্চা আমার নবীকে এত পরিমাণ গালাগালি করা শুরু করলো, কতক্ষণ আর সহ্য করা যায়? আমি আবু বকর তো সহ্য করতে পারি না। হযরত আবু বকর গালির জবাব দিয়া দিলেন। গালির জবাব দেওয়া মাত্র আমার নবীর মনটা বেজার হয়ে গেল, আমার নবীর মনটা মলিন হয়ে গেল। আবু বকর তাকায় দেখে আমার নবীর মনটা বেজার হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত যে ইহুদি বেঈমান আপনাকে গালি দিতেছিল, আপনি হাসতেছিলেন, আর এখন আমি আবু বকর গালির জবাব দেওয়া মাত্র আপনার মনটা মলিন হয়ে গেল, বুঝলাম না। নবী ডাক দিয়া বললেন, আবু বকর, এতক্ষণ পর্যন্ত যে বেঈমান ইহুদি আমাকে গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল। যখনই তুমি বিচারটা নিজ হাতে নিয়ে নিলা, যখনই তুমি বিচারটা নিজ হাতে নিয়ে নিলা, আল্লাহর ফেরেশতা চলে গেল, আমার মনটা বেজার হয়ে গেল। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله
وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্যমতে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার মতো, কিছু বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য ওই মালিকের দেওয়া জবান দিয়ে, ওই মালিকের দেওয়া শক্তি দিয়ে, ওই মালিকের শিখানো কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমরা সর্বাবস্থায় শুকর আদায় করব কার? প্রশংসা করব কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? বান্দা সুস্থ থাকলে প্রশংসা করবে কার? আর বান্দা যখন অসুস্থ হয়ে যায় তখনও প্রশংসা করবে কার? অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা কিছুই আসুক না কেন, বান্দা সদা সর্বদা প্রশংসা করবে একজনের। তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে তার প্রশংসা করার তৌফিক দান করেন, বলেন আমিন। কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় শালচর দক্ষিণপাড়া হাজীবাড়ি মাঠ প্রাঙ্গণ সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানি আওয়াম, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ভিতর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিস শরীফের আলোকে
হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে ইখলাসের সাথে আমাকে কিছু বলার মতো, আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। আমরা আজকে কুরআনুল কারীমের আলোকে জানবার চেষ্টা করব মুমিন বান্দাদের 9টি গুণ সম্পর্কে। এমন 9টি গুণ, যে 9টি গুণের কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। কয়টি গুণ? 9টি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা যারা হবে, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার প্রিয় বান্দাদের মধ্যে 9টা গুণ থাকবে। কয়টা গুণ? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা যারা হবে, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার প্রিয় বান্দাদের মধ্যে 9টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ আত-তাইবুন, আমার প্রিয় বান্দারা তওবা করবে একজনের কাছে। তিনি কে? আমাদের গুনাহ নাই, আমাদের অন্যায় নাই, আমাদের পাপ নাই, এরকম একজন আল্লাহর ওলি এখানে আছে নাকি? এজন্য আমরা তওবা করব আল্লাহর কাছে। আমাদের তওবা কবুল করে নেবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন, নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই শিশুর আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের 1 নাম্বার গুণ হলো, আমার প্রিয় বান্দারা তওবা করবে একজনের কাছে। তিনি কে? এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করব। আমাদের তওবা কবুল করে নেবেন কে? এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ আল-আবিদুন। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ হলো, আমার মুমিন বান্দারা ইবাদত করবে একজনের। তিনি কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন, কাবা ঘরের রবের ইবাদত করবা। কাবা ঘরের রবের ইবাদত যদি করতে পারো, তাহলে 2টা নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে ধন্য করে দিব। আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। 1 নম্বরে ক্ষুধার সময় রিজিকের ব্যবস্থা করব, 2 নম্বরে বিপদের সময় নিরাপত্তা দিব। দুনিয়ার কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না, রিজিকের ব্যবস্থা করতে পারেন একজন। চিল্লায় বলেন তিনি কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ফি কুল্লি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে, জমিনের মধ্যে যত মাখলুকত আছে, সবাইকে রিজিক দেয় কে? রিজিকের মালিক কে? এজন্য যেই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেয়, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই?
ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো এই পৃথিবীতে অন্য কারো ইবাদত চলবে না, ইবাদত হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আমরা অনেকে মনে করি নামাজ পড়াই ইবাদত, রোজা রাখাই ইবাদত, হজ করাই ইবাদত। আল্লাহ কয় না না, হজ করাই শুধু ইবাদত না, আপনি আল্লাহর খুশির জন্য যা করবেন ওইটাই ইবাদত। আপনি মানবতার কল্যাণে কাজ করবেন তাও ইবাদত, সমাজ কল্যাণে কাজ করবেন তাও ইবাদত, কোনো মানুষকে সাহায্য করবেন তাও ইবাদত, কারোর সাথে বন্ধুত্ব করবেন তাও ইবাদত, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা আপনি দূর করে দিবেন তাও ইবাদত, আপনি আপনার পরিবারকে সময় দিবেন তাও ইবাদত, আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন তাও ইবাদত, আপনার সন্তানদের সাথে সময় দিবেন তাও ইবাদত, বাবা মার সাথে ভালো আচরণ করবেন তাও ইবাদত। শুধু তাই না, বিভিন্ন রেল স্টেশনের মধ্যে, বিভিন্ন বাস স্ট্যান্ডের মধ্যে পথ শিশুগুলি, পথ মানুষগুলি শীতের রাত্রে, কনকনে শীতের মধ্যে পথ মানুষগুলি ঘুমায়, কোনো কাঁথা নাই, কম্বল নাই, শীতের মধ্যে ঘুমায়। আপনি যদি তাদের গায়ে গিয়া কম্বল দিয়ে আসতে পারেন, ওইটাও ইবাদত হিসাবে কবুল করে নেবেন কে? আল্লাহ নবী বলেন শুধু তাই না, তুমি কেউ যদি কাউকে ভালো কাজের পরামর্শ দেয়, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আল্লাহ নবী বলেন কেউ যদি কাউকে ভালো কাজের পরামর্শ দেয়, ভালো কাজ করলে যেই সওয়াব, পরামর্শ কইরা দেখায় দিলেও সেই সওয়াব। শুধু তাই না, আল্লাহ নবী বলেন কেউ কোনো বান্দা একটা গাছ লাগাইলো, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াযউ জানআন, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি একটা গাছ লাগাইলো, ওই গাছ থেকে পাখি ফুল খায়, ফল খায়, মানুষ ওই গাছের ছায়া দিয়ে উপকৃত হয়। যেই ব্যক্তি গাছ লাগাইলো ওই ব্যক্তির আমলনামায় সাদাকার সওয়াব লেখা হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ নবী বলেন তুমি তোমার ভাইয়ের দিকে তাকাইয়া মুস্কি হাসবা, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, আল্লাহ নবী বলেন তুমি তোমার ভাইয়ের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবা, এত সাদাকার সওয়াব লেখা হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, এজন্য ইবাদত করব কার? যা করব আল্লাহর জন্য করব, যেই ইবাদতই করব একমাত্র আল্লাহর জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব, রাসূলের তরিকায় করব। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ, আমার মুমিন বান্দারা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতি তৈরি করেছি, মানব জাতি এবং জিন জাতি তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এজন্য আমরা ইবাদত করব কার? আল্লাহ বলেন রে গোলাম, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অনর্থক সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, কোশ্চিন কালেও আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। তোমরা কি মনে করছো তোমরা আমি আল্লাহর কাছে ফিরবে না? অবশ্যই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আর একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করেছি। ওই উদ্দেশ্য হলো ইবাদত করবা একজনের। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দারা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। আপনি যদি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করেন, আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন
ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চাইলে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। শিরিক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এজন্য আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে শিরক করব না, এক আল্লাহর ইবাদত করব। সমস্ত নবীরা এক আল্লাহর ইবাদত করেছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। সব নবীরা একটা মিশন নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওই মিশনটা হলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আসো এমন একটা বিষয়ের দিকে আমরা আসি, এমন একটা কথার মধ্যে আমরা আসি যে কথাটা তোমার আর আমার মধ্যে সমান। ওই কথাটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমরা অন্য কারো ইবাদত করব না, ইবাদত করব একজনের। চিল্লে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা অন্য কারো ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 3 নাম্বার গুণ আল হামিদুন। আমার প্রিয় বান্দারা সকাল সন্ধ্যা বিপদে আপদে সর্বদা প্রশংসা করবে একজনের। চিল্লে বলেন তিনি কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই প্রশংসা করে কার? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই তাসবিহ করে কার? এজন্য আমরা প্রশংসা করব একমাত্র আল্লাহর, তাসবিহ করব একমাত্র আল্লাহর। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি মহব্বত করেন যেই বান্দা খাওয়ার সময় প্রশংসা করবে কার? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি মহব্বত করেন, পছন্দ করেন যেই বান্দা পান করার সময়ও প্রশংসা করবে কার? এজন্য আমরা আল্লাহর প্রশংসা করব। শুধু তাই না, জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহর প্রশংসা করতে থাকি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করতে শুরু করে দেই, আল্লাহর তাসবিহ পড়তে শুরু করে দেই, আল্লাহর তাসবিহ পড়ে কখনো শেষ করা যাবে নাকি? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত সমুদ্র আছে, পৃথিবীতে যত বড় বড় সাগর আছে, সব বড় বড় সাগরের পানিগুলোকে যদি কালি বানায় দাও, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, দ্বিতীয় মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত বড় বড় সাগর আছে সব সাগরের পানিগুলোকে যদি কালি বানায় দাও, পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতাগুলোকে যদি খাতা বানায় দাও, ওই পৃথিবীর পানি নামক কালি দিয়া এরপরে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, পৃথিবীর সব গাছের পাতা ফুরিয়ে যাবে, পৃথিবীর সব সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, তারপরও আল্লাহর প্রশংসা লিখে লিখে কখনো শেষ করা যাবে না। এজন্য আমরা প্রশংসা করব কার? আল্লাহর তাসবিহ পড়ে শেষ করা যাবে নাকি? আল্লাহর তাসবিহ পড়ে প্রশংসা করে কখনো শেষ করতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ইমামতিতে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়াইয়া পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত তাসবিহ পড়লো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো তোমাদেরকে শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত তাসবিহ পড়েছো, কোন সাহাবী পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না ভাই। আল্লাহর নবী আবার ডাক দিয়া বললেন, ও সাহাবী কে পড়েছো? দাঁড়াও, আমি তোমাকে কিচ্ছু বলবো না, দাঁড়াও। কেউ দাঁড়ায় না।
আমি তোমাকে কিচ্ছু বলবো না, দাঁড়াও। হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এই তাসবিহ পড়েছি। নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি কেন অতিরিক্ত তাসবিহ পড়লা? অতিরিক্ত তাসবিহ তো আমি তোমারে শিখাই নাই। সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আল্লাহর প্রশংসা করতে আমার এত ভালো লাগে, আল্লাহর প্রশংসা করতে আমার এত মজা লাগে। আমি যখন আল্লাহর প্রশংসা করতে শুরু করে দেই, আল্লাহর তাসবিহ পড়তে শুরু করে দেই, অল্প পড়লে আমার পোষায় না, এজন্য আমি অতিরিক্ত তাসবিহটা পড়েছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, কোনো টেনশন নাই, তোমরা তো দেখো নাই, আমি নবী তো নামাজের মধ্যে ছিলাম, আমি নবী দেখেছি তোমার ওই অতিরিক্ত তাসবিহ সবটা আল্লাহর কাছে কে কার আগে পৌঁছে দিবে। 30 জনেরও বেশি ফেরেশতা আসমানের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এজন্য আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে নাকি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই প্রশংসা করে একমাত্র আল্লাহর। আল্লাহর প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। এজন্য আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের 3 নাম্বার গুণ হলো, আমার প্রিয় বান্দারা প্রশংসা করবে একজনের, তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ হলো as-সাইহুন। সাইহুনের ব্যাখ্যা হলো 3টা। 1 নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুন, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো সাইহুন, আল্লাহর প্রিয় বান্দারা ভ্রমণ করবে, সফর করবে। 3 নাম্বার ব্যাখ্যা হলো as-সাইমুন, আল্লাহর প্রিয় বান্দারা রোজা রাখবে, নফল রোজা রাখবে, ফরজ রোজা রাখবে। রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, রমজানের ফরজ রোজার পরে শাওয়াল মাসের 6টা রোজা যে ব্যক্তি রাখবে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তুম মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহর। আল্লাহর নবী বলেন, রমজানের ফরজ রোজার পরে শাওয়াল মাসের 6টা রোজা যে ব্যক্তি রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহর নবী আশুরার রোজা রাখতেন 2টা, আর আরাফার রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখতেন 3টা, 13, 14, 15। সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। প্রশ্ন করা হলো, সুইলান ইয়াউমিল ইসনাইন, ও পয়গম্বর, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, শুকরিয়া স্বরূপ রোজা রাখি। আরে আল্লাহর গোলাম, রোজার এত দাম, এজন্য আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা রোজাদার বান্দাকে খুব পছন্দ করেন। রোজার পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলেন, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। এরপরে হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায় দেয়, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব, জান্নাতের মোট 8টা দরজা। কয়টা দরজা? বাবু ইউসাম্মার রায়্যান, এর মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না একমাত্র রোজাদার ছাড়া। আর যে একবার প্রবেশ করবে, চিরকালের জন্য পানির তৃষ্ণা মিটে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দারা রোজা রাখবে, নফল রোজা রাখবে, ফরজ রোজা রাখবে। এজন্য আমরা রোজা রাখবো। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 5 নাম্বার গুণ আর রাকিউন, আমার মুমিন বান্দারা রুকু করবে কাকে? এরপরে আল্লাহ বলেন, আমার মুমিন বান্দারা, আমার মুমিন বান্দাদের 6 নাম্বার গুণ হলো as-সাজিদুন, আমার প্রিয় বান্দাদের 6 নাম্বার গুণ হলো, আমার প্রিয় বান্দারা সিজদা করবে একজনকে। চিল্লায় বলেন, তিনি কে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার জাহান্নামের অধিবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোরা জাহান্নামে আসলি কেন? সাকার জাহান্নামের অধিবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোরা জাহান্নামে আসলি কেন? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আয় আল্লাহ, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা ফরজ নামাজগুলো পড়ি নাই। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, কুদরতের পা দেখায় বলবেন, আমারে সিজদা কর। ও মিয়া, আল্লাহরও কুদরতের পা আছে, হাত আছে, তবে কেমন আছে আমরা জানি না। আল্লাহর যেমন থাকা দরকার ঠিক তেমন আছে। লাইসা কামিসলি শাইআ, তার মতো কেউ নাই।
তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য হতে পারে এমন কেউ আসমানেও নাই, কেউ জমিনেও নাই। আরে আল্লাহর গোলাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কুদরতের পা দেখায় বলবেন আমারে সাজদা কর। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সাজদা করেছে, আল্লাহর ফরজ বিধানগুলি মেনেছে, নামাজগুলো পড়েছে, তারা আল্লাহু আকবার বলে মুহূর্তের মধ্যে সেজদায় লুটায় পড়বে। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা করে নাই, ফরজ নামাজগুলো পড়ে নাই, তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবেন কে? ফলে তারা আল্লাহকে সাজদা করতে পারবে না। এরপরে আল্লাহ বলবেন, যা, এখন তোদের ঠিকানা হলো জাহান্নাম। এজন্য আমরা নামাজ পড়ব, আল্লাহকে বেশি বেশি করে সাজদা করব, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ কোটি উম্মতের মাঝে আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা, আমার যে উম্মত শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে উযু কইরা আল্লাহকে সাজদা করেছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আমার আল্লাহকে সাজদা দেওয়ার কারণে আমার উম্মতের কপালগুলা বাতির মতো জ্বলজ্বল করতে থাকবে। এই জ্বলজ্বলের চিহ্ন দেখে আমি আমার অগণিত উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এজন্য আমরা সাজদা করব একমাত্র আল্লাহকে। আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যেই বান্দা সাজদায় পড়ে যায় আল্লাহর সবচাইতে নিকটে চলে যায়। আমরা দেখতে পাই সাজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, সাজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়েছে, সাজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে। আল্লাহর নবী কয়, না না, তোমার সাজদাটা মসজিদের টাইলসের উপরে পড়ে নাই, তোমার সাজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়ে নাই, তোমার সাজদাটা মসজিদের ফ্লোরের উপরে পড়ে নাই, তোমার সাজদাটা পড়েছে আল্লাহর কুদরতের পায়ে। এজন্য আমরা আল্লাহকে সাজদা করব, বেশি বেশি করে আল্লাহকে সাজদা করব। সাজদায় গিয়া দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপরে আল্লাহ বলেন, গোলাম, তোরা যদি আমারে সাজদা না করিস, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই সাজদা করে কাকে? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই সাজদা করে কাকে? আল্লাহ তাআলা বলেন, মাথার উপরে যত তারা দেখা যায়, জমিনের মধ্যে যত গাছপালা দেখা যায়, তরুলতা দেখা যায়, সবাই সাজদা করে কাকে? আল্লাহ বলেন, বান্দারা, তোরা সাজদা না করলে আমার কোনো যায় আসে না, কিন্তু আসমানের মধ্যে যত তারা দেখা যায়, জমিনের মধ্যে যত গাছপালা দেখা যায়, সবাই সাজদা করে একমাত্র আল্লাহকে। এজন্য আমরা আল্লাহকে সাজদা করব। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 6 নাম্বার গুণ হলো, আমার মুমিন বান্দারা সাজদা করে একমাত্র আমি আল্লাহকে। এরপরে আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদের 7 নাম্বার গুণ, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের 7 নাম্বার গুণ হলো ভালো কাজে আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। ভালো কাজ থেকে আদেশ করার দরকার আছে না নাই? অসৎ কাজ থেকে নিষেধ করার দরকার আছে না নাই? আমরা এখন ভালো কাজে আদেশ করতে চাই না, অসৎ কাজ থেকে নিষেধ করতে চাই না, প্রতিবাদের ভাষা আমরা ভুলে গিয়েছি। অথচ আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহর নবী বলেন, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় দেখতে পাও, অবিচার দেখতে পাও, ক্ষমতা থাকলে হাত দিয়া জমিনের মধ্যে গেড়ে দাও, তাও যদি ক্ষমতা না থাকে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি ক্ষমতা না থাকে জবান দিয়ে প্রতিবাদ করো, তাও যদি ক্ষমতা না থাকে, সামর্থ্য না থাকে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তরে অন্তরে ধারণা রাখো কিভাবে জালেমের জুলুম সমাজ থেকে বিদায় করা যায়। এটা দুর্বল ঈমানের পরিচয়। চুপ থাকলেই মুমিন হওয়া যায় না, চুপ থাকলেই ইমানদার হওয়া যায় না। আস-সাকিতু আনিল হাক্কি শয়তান ওয়া আখরাস। যারা সমাজের মধ্যে অন্যায় দেখে চুপ থাকে, মুখের মধ্যে কষ্টিপ লাগায় রাখে, এরা মুমিন না, এরা হলো বোবা শয়তান। এরকম বোবা শয়তান আছে না নাই? হক কথা বলতে চায় না,
টাকার ভান্ডেল পকেটের মধ্যে ঢুকায়। এরে আল্লাহর গোলাম, এজন্য আমরা হক কাজে আদেশ করব, ভালো কাজে আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়া বললেন, এরে সন্তান, ভালো কাজে আদেশ কর, অসৎ কাজ থেকে নিষেধ কর। কারণ তুই একা নিজে ভালো হলেই হবে না, সমাজটারও ভালো করতে হবে। কারণ আযাব আর গজব যখন আসবে, শুধু জালেমরা মরবে না, আলেমরাও মরবে। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়া বলেন, রে সন্তান, নামাজ পড়বি, নামাজ ছাড়বি না। সন্তানকে নামাজের জন্য আদেশ দেয়, এর সন্তান নামাজ পড়বি, নামাজ কখনো ছাড়বি না। কারণ কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাবে যদি গন্ডগোল লাগে, পুরো আমলনামা গন্ডগোল করে দিবেন কে? আর নামাজের মধ্যে যদি হিসাব যদি পার পেয়ে যান, পুরো আমলনামা সহজ হয়ে যাবে। এজন্য সন্তানদেরকে নামাজের জন্য নসিহত করেন। আল্লাহর নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাবআ সিনিন। সন্তানের বয়স, ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায়, নামাজের জন্য আদেশ দাও। 10 বছর হয়ে গেলে শাসন করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আশারু সিনিন। 7 বছর থেকে যদি আপনি আপনার সন্তানকে শাসন করা শুরু করেন, বলতে শুরু করেন, 10 বছর হওয়ার আগে আগে আপনার সন্তান পাক্কা নামাজি হয়ে যাবে। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বাচ্চারা মসজিদে গেলে আপনারা ধমকাইবেন না। অনেক মুরব্বী আছে, বাচ্চারা মসজিদে গেলে দেয় ধমক, ধমক দিয়ে হোতায় লাগে, আছে না নাই? কিন্তু ওই মুরব্বী বাচ্চার বয়সে মসজিদের বারান্দায় পিছলা খাইয়াও পড়ে নাই, আছে না নাই? ধমকান কেন? কারণ ধমকাইলে বাচ্চা মসজিদে আসতে চাইবে না। এগুলোই তো ডাকাত হবে, চোর হবে, বেয়াদব হবে। মসজিদে নিয়ে যান, নামাজের জন্য আদেশ দেন, মসজিদে নিয়ে যান। অনেকে বলে, হুজুর আমার সন্তান ফজরের সময় ডাকি না, ফজরের সময় ঘুমায়। অনেক আদরের সন্তান ঘুমায়, ফজরের সময় ডাকি না। আমি বলবো, ফজরের সময় যদি আপনার ঘরে আগুন লাগে, ফজরের সময় যদি আপনার ঘরে ভূমিকম্প হয়, তখন কি করবেন? আদরের সন্তান ঘুমাক, অনেক আদরের পোলা তো ঘুমাক, আগুনে পুরো। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে ফজরের সময় ডাকতে পারলেন, জাহান্নামের আগুন কি এত কম? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে ডাকার দরকার আছে না নাই? এজন্য লোকমানে হাকিম ডাক দিয়া বললেন, রে সন্তান, নামাজ পড়বি, নামাজ ছাড়বি না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজের হিসাব সর্বপ্রথম নিবেন। এরে আল্লাহর গোলাম, তার মানে আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার মুমিন বান্দাদের 7 নাম্বার 8 নাম্বার গুণ হলো সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 9 নাম্বার গুণ, সর্বশেষ 9 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 9 নাম্বার গুণ। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার মুমিন বান্দাদের সর্বশেষ 9 নাম্বার গুণ হলো, আমার মুমিন বান্দারা আমি আল্লাহর দেওয়া সীমানাকে তারা রক্ষা করে, আমি আল্লাহর দেওয়া এরিয়াকে তারা রক্ষা করে। হুদুদের তাফসীর আসছে 2টা, হালাল ও হারাম। হালাল এবং হারামের যে গণ্ডি আল্লাহ বেঁধে দিয়েছেন, মুমিন এটা হেফাজত করে। মুমিন হারাম খায় না, মুমিন খায় হালাল। হালালের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছেন কে? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনের মধ্যে যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছেও যাইও না। হালালের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি যেটা গ্রহণ করবেন ওইটাও হওয়া লাগবে পবিত্র। অর্থাৎ তিনি হালাল ব্যতীত হারাম কবুল করেন না। আল্লাহর নবীর একজন সাহাবী কাবা ঘরের পাশে, মক্কার পাশে, বাইতুল্লাহর পাশে দোয়া করতে করতে, কান্না করতে করতে শেষ, ঘামতে ঘামতে শেষ। সব সাহাবায়ে কেরাম মনে করলেন আজকে এই সাহাবীর সব দোয়া কবুল, কারণ যেইভাবে দোয়া করা শুরু করছে সব দোয়া কবুল। আল্লাহর নবী বললেন, তোমরা কি তাই মনে করো নাকি? মা তাআমুহু হারাম, সে যা খায় হারাম খায়। মা সাওবুহু হারাম, সে যে কাপড় পরে ওইটা হারাম টাকার কিনা। মাশরাবাহু হারাম, সে যে শরাব খায় ওইটা হারাম। আইয়াস্তাজাবালা,
আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়াটা কবুল করা? তার মানে আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও বাইতুল্লাহর কিনারায় দোয়া করার পরেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না কেন? হারাম বক্ষণ করার কারণে। তার মানে হারাম বক্ষণ করার কারণে সাহাবীর দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেন না। ওই সাহাবীদের মতো তো তুল্য কেউ হতে পারে না। ওই সাহাবীর দোয়াও আল্লাহ কবুল করেন না হারাম খাওয়ার কারণে, হারাম বক্ষণ করার কারণে। যেই বাইতুল্লাহর সামনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। বাইতুল্লাহ বাইতুল্লাহ অনেকে ডাক দিয়া বলে হুজুর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া যতগুলা দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দেয় নাই। কাবা ঘরের গিলাফ ধরে যতগুলো দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় নাই। নিজের কানে শুনেছি অনেকেই বলেছেন ওই কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কখনো ফিরত দেয় না। তার মানে হারাম বক্ষণ করার কারণে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দোয়া করার পরেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। এজন্য আমরা হারাম খাবো না। হারামের মধ্যে কোনো বরকত নাই, আর হালালের মধ্যে বরকত দিয়েছেন কে? হারাম যদি পাহাড় সমপরিমাণ হয়, হারাম যদি পাহাড় সমপরিমাণ হয়, 5 তলা 10 তলা মসজিদ করেন, হারাম টাকা দিয়া কোনো লাভ নাই। আর হালাল যদি সামান্য হয়, এই হালালের মধ্যে বরকত ঢুকায় দিয়েছেন কে? যারা হালাল খায় তাদের কোনো টেনশন নাই, যারা হালাল খায় তাদের ঘুমে কোনো ডিস্টার্ব নাই। যেইখানে রাত ওইখানে কায়দ। সারাদিন পরিশ্রম করার পরে এমন ঘুম দেয়, এমন ভাবে নাক টানা ঘুম দেয়, ট্রাকের ইঞ্জিনও ফেল, ঠিক কিনা? আর দাওয়াতের অনুষ্ঠানে গেলে তো কোনো কথাই নাই, কোবায় শামসু। পরিশ্রমী মানুষ তো হালাল খায়। আর যারা হারাম খায় তাদের টেনশন, মাথার মধ্যে চুল নাই, বিবি কথা শোনে না, স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে না, হামলা মামলার ভয় দৌড়ান লাগে, এর দৌড়াইয়াও শান্তি নাই, এরপরও দৌড়া লায়, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। খাইতেও পারে না, ডায়াবেটিস। ফজরের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে দৌড়ান লাগে, রাস্তা মাপা লাগে। অনেক কপাল পোড়া দেখা যায় ফজরের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে রাস্তার মধ্যে দৌড়ায়, কিন্তু কপাল পোড়া ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না। আছে না নাই? আরে আল্লাহর গোলাম, এইবার আপনারা জবাব দেন। হালালের মধ্যে বরকত আল্লাহ ঢুকাই দিয়েছেন, হারামের মধ্যে কোনো বরকত নাই। এই বাংলাদেশের মধ্যে কুত্তা বেশি না গরু বেশি? কোনটা বেশি? এখন আপনারা বলেন, কুত্তায় বছরে বাচ্চা দেয় কয়টা? নিম্নে বাচ্চারা তো দেয়। আর গরুতে বাচ্চা দেয় কয়টা? বছরে একটা দেয়। এখন আপনারা বলেন, বছরে লক্ষ কোটি কোটি গরু জবাই হয়, আর পুরো অন্য রাষ্ট্র থেকে আনা লাগে। এখন আপনারা বলেন, এই বাংলাদেশের মধ্যে কুত্তা বেশি না গরু বেশি? ব্যাপার কি? ব্যাপার কি? কারণ হলো হালালের মধ্যে বরকত, হারামের মধ্যেও কোনো বরকত নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দারা কখনো হারাম খায় না, আমার মুমিন বান্দারা খায় হালাল। এরপরে হুদুদের 2 নাম্বার তাফসীর হলো ফারাইজিল্লাহ। আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর ফরজকে হেফাজত করে। মুমিন ফরজ কখনো ছেড়ে দেয় না, কারণ মুমিন জানে সুন্নতে ছাড় আছে, নফলে ছাড় আছে, ফরজে ছাড় আছে নাকি? ফরজের বেলায় মায়ের, কারণ ফরজ হচ্ছে আল্লাহর আইন। কার আইন? ফরজ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 9টা গুণের কথা বললাম, এই 9টা গুণ কোরআন থেকে বলেছি। আল্লাহ তাআলা এগুলো বলেছেন, গুণগুলা বলে দিয়েছেন। এই গুণগুলা আমরা অর্জন করার চেষ্টা করব। এই গুণগুলা যদি আমরা অর্জন করতে পারি, আমাদেরকে প্রিয় বানায় নিবেন কে? আরে আল্লাহর গোলাম, এই 9টা গুণ আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন যুবকদের জন্য কিছু নসিহত। এর যুবক, আপনাদের জন্য কিছু নসিহত। এর যুবক, জীবনটারে যদি শান্তিময় করতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে চাও, সফল কাম হতে চাও, এই যে নতুন বছর শুরু হয়েছে, নতুন বছর শুরু হয়েছে, অনেক যুবকেরা দেখবেন অশ্লীল কর্মকাণ্ড করবে, বেহুদা কাজে লিপ্ত হয়ে যাবে।
ইসলাম পরিপন্থী কাজে লিপ্ত হয়ে যাবে, অনর্থক কাজে লিপ্ত হয়ে যাবে, হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। মুসলমান ইমানদার তো এগুলো করতে পারে না, এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমানের ঘরে জন্ম নিয়া নতুন বছরে 39 ফার্স্টে এগুলো করতে পারে না। মুসলমান তো এগুলো করতে পারে না। এজন্য যুবক, নতুন বছর আল্লাহর একটা নেয়ামত। এই নতুন বছরে তুমি আজকে থেকে সংকল্প করতে পারো, আল্লাহ গুনাহ করেছি, আজকে নতুন বছর থেকে নিয়ত করলাম আর গুনাহ করব না। নামাজ পড়ি নাই, আজকে থেকে নামাজ পড়বো। আজকে থেকে রসুলের আদর্শটাকে গলায় লাগায় চলবো। আজকে থেকে রসুলের আদর্শটাকে বাস্তবায়ন করে চলবো। রসুলের আদর্শকে বাদ দিব না। এইভাবে তো আপনি চলতে পারেন, নেক নিয়তে আপনি চলতে পারেন। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা নিয়ত করেন, মুসলমান তো এগুলা নিয়ত করতে পারে না। ওই ইহুদি খ্রিস্টানদের কালচার তো মুসলমান ধারণ করতে পারে না। ইহুদি খ্রিস্টানরা তো চায় মুসলমানদের ঈমান আমলকে কৌশলে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা? ইসলামকে মাটির নিচে গেড়ে দেওয়ার জন্য তারা চায়। কিন্তু তারা জানে না ইসলাম হলো একটা চারা বীজের মতো। চারা বীজ জমিনের মধ্যে গেড়ে দিলে বিশাল একটা চারা হয়ে গাছ হয়ে উপরের দিকে উঠতে থাকে। ঠিক তেমনি ভাবে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামকে মাটির নিচে গেড়ে দিতে চায়, চারা বীজের মতো ইসলাম আর উপরের দিকে উঠতে থাকবে। ইসলামকে হেফাজত করবেন কে? লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মানুষ যদি চায় ইসলামের বাতিটাকে নিভায় দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য, কোশ্চিন কালেও ইসলামের আলোকে নিভাতে পারবে না। ইসলামকে হেফাজত করবেন কে? শুধু তাই না, আজকে ইউরোপ আমেরিকাতে দেখেন গোটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান। ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখেন, প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। শুধু তাই না, ধারণা করা হয় 2070 সালের মধ্যে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে, খ্রিস্টান সংখ্যালঘিষ্ঠ হয়ে যাবে। মুসলমানদেরকে বিজয় দিবেন কে? ইসলামের বিজয় দিবেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা একটা ফুটবলের মতো করে দেখাইলেন। আমি দেখতে লাগলাম ফারাআইতু মাশারিকুহা ওয়া মাগরিবুহা, পৃথিবীর প্রাচ্য প্রাশ্চাত্য পুরাটাই দেখলাম। আল্লাহ বললেন, ও পয়গম্বর, যত দূর পর্যন্ত দেখেছেন তত দূর পর্যন্ত কালেমার বাণী পৌঁছে যাবে। ইসলামের গণজোয়ারকে কেউ আটকে রাখতে পারবে না। ইসলামের বিজয় দিবেন কে? আরে আল্লাহর গোলাম যুবক, বলতেছিলাম আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনটাকে যদি সফল করতে চাও, তাহলে 1 নম্বরে নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড় দিবে না। আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাইবা 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। 2 নাম্বার, রসুলের আদর্শকে গ্রহণ করে চলবা। নবীর আদর্শের মতো কোন আদর্শ আছে নাকি? জীবনটাকে যদি শান্তিময় করতে চাও, রসুলের আদর্শের কোনো বিকল্প নাই। কারণ রসুলের আদর্শের মতো কোন আদর্শ দুনিয়াতে আছে নাকি? ওই নবীর আদর্শ কেমন? যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো গালাগালি নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো আমানতের খেয়ানত নাই, ওয়াদার কোনো খেলাফ নাই। ওই নবীর আদর্শ এত সুন্দর। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শের মালাটাকে গলার মধ্যে লাগায় দাও। আজকে তাকায় দেখো, গোটা বিশ্বের বেঈমান মুশরিকরা পর্যন্ত আমার নবীরে দেখতে পারে নাই, কিন্তু আমার নবীরে না দেখাও, নবীর সুন্দর আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা? ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও, ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। আরে আল্লাহর গোলাম, ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবা। এজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, গোটা দুনিয়া যেই নবীর জন্য পাগল। আরে আল্লাহর গোলাম, শুধু তাই না, মরা খেজুরের গাছ, একটা মরা খেজুরের গাছ আমার নবীর জন্য কান্নায় জারজার হয়ে গেল। আমার নবী মিম্বরে বসে খুতবা দিতেন, একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। মিম্বর যখন পাকা হয়ে গেল, মিম্বর যখন সংস্কার করা হয়ে গেল, ওই খেজুর গাছটাকে তুলে দূরে ফালায় দেওয়া হলো। এরপরে পরের জুমায় আমার নবী হেঁটে হেঁটে আসতেছেন, কান্নার আওয়াজ পাইলেন, কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন, মরা খেজুরের
গাছ থেকে কান্নার আওয়াজ, হাউমাউ করে কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ওই মরা খেজুরের গাছ থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, মায়ের কোলে নবজাতক শিশু হাউমাউ করে কান্না করলে যেমন আওয়াজ হয় ঠিক এমন ভাবে কান্না শুরু করলেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও মরা খেজুরের গাছ, তুই তো একটা মরা খেজুরের গাছ, তুই কান্না করে কেন? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, গত সপ্তাহে গত জুমায় আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন, কিন্তু মিম্বর যখন পাকা হয়ে গেল, মিম্বর সংস্কার হওয়ার পরে আমাকে দূরে পালায় দেওয়া হয়। আপনার থেকে দূরে থাকার কারণে বিরহ বেদনায় আমি কান্না করতেছি। ও নবী, আপনার বিরহে বেদনায় আমি কান্না করি। এতদিন আপনার সাথে আমি লেগে থাকতাম, এখন আপনার বিরহ বেদনায় কান্না করি। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, মরা খেজুরের গাছ, তুই কাঁদবি না। আমি নবী তোর জন্য দোয়া করে দেই, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। শুধু তাই না, আমি তোর জন্য দোয়া করে দেই, তোর মধ্যে কিয়ামত পর্যন্ত এমন বরকতের খেজুর হবে, আমার উম্মত তোর কাছ থেকে খেজুর খাবে, খেজুর ভক্ষণ করবে, কিন্তু তোর খেজুর খাইয়া কখনো কমাতে পারবে না। মরা খেজুরের গাছ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না, আমার মধ্যে খেজুর হোক, বরকতের খেজুর হোক, ও নবী, আমি তাও চাই না। নবী ডাক দিয়া বললেন, তাহলে কি চাস? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি চাই আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, যে জান্নাতের খাটের মধ্যে থাকবেন, ওই খাটের পাশে, আপনার মাথার পাশে আমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া আপনি নবীকে ছায়া দিতে চাই। উস্তুনে হান নানা আজ হজরে রসুল লানমি জদ হাম চুয়ার বাবু।